প্রথমে একটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আঁকা যাক। আমরা এখানে এক্স ওয়াই জেড যেভাবে চিহ্নিত করি সেইভাবে চিহ্নিত করতে পারি, এবং আমরা একটা ভেক্টর নিয়ে নিচ্ছি এখানে অরিজিন থেকে একেবারে অপোজিট কর্নার পর্যন্ত। তো ধরা যাক একটা রুমের কথা চিন্তা করো। রুম মেঝে সংলগ্ন একটা কর্নার থেকে সিলিং সংলগ্ন আরেকটা কর্নার পর্যন্ত যদি একটা আমরা ভেক্টর কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি সেটা একটা ডায়াগোনাল। এইরকম ভেক্টরটার ডিরেকশনটা এরকম দিয়েছি আমরা। এটা অরিজিন, আমরা নাম দিচ্ছি অরিজিন ও। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তিনটে অ্যাক্সিস নিয়েছি, এক্স ওয়াই অ্যান্ড জেড। এখন আমাদের যেটা প্রিভিয়াস নলেজ অনুযায়ী আমাদের এটা লিখতে পারি আমরা, এই ভেক্টর যদি এ ভেক্টর হয়, এ ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ইন টার্মস অফ এক্স ওয়াই জেড ভেক্টর এ is equal to ax I hat plus ay j hat plus az k hat। সিমিলারলি যদি আমরা আরেকটা ভেক্টর নিই, ঠিক এরকম না নিয়ে, এই জায়গা পর্যন্ত না নিয়ে, যদি আমরা এইখান থেকে মিডিলটা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত একটা ভেক্টর নিই, তাহলে ভেক্টরটা নেওয়া যাক। আমরা একটা ভেক্টর নিলাম অরিজিন থেকে এই মিডিল পর্যন্ত, পুরো ভেক্টর আলাদা আলাদা, এবং এই ভেক্টরের নাম দিলাম বি ভেক্টর। বি ভেক্টরের নাম দিয়েছি, তাহলে বি ভেক্টরটা হবে বি ইজ এ ভেক্টর, অ্যানাদার ভেক্টর, বি ইজ ইকুয়াল টু বি এক্স, এক্সটা সাফিক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। আমরা যদি এই দুটো ভেক্টরকে অ্যাডিশন করি এ প্লাস বি, তাহলে পাবো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু, এখানে যোগ হবে পরিষ্কার, এক্স প্লাস বি এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস এ জেড প্লাস বি জেড কে হ্যাট। যদি প্লাস করি প্লাস, যদি মাইনাস করি তাহলে প্লাস মাইনাস হবে। তাহলে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন যে রুলগুলো, যোগ বা বিয়োগের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো খুব সোজা। এমনি কম্পোনেন্টের সঙ্গে কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্টের সঙ্গে এক্স কম্পোনেন্ট যোগ হবে, ওয়াই এর সঙ্গে ওয়াই যোগ হবে, এবং জেড এর সঙ্গে জেড যোগ হবে, অ্যালজেব্রিক সাম হবে, যোগ বা বিয়োগ যাই হোক না কেন। এই থিওরির উপরে বা এই যে ফর্মুলা যেটা ডিডাকশন করা হলো, এর উপরে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো খুবই সোজা প্রবলেম। যেমন ধরা যাক তোমাকে দিল একটা ভেক্টর দিল যে আর ইজ এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 3j প্লাস 2k, আর পি একটা ভেক্টর,
is equal to minus 3i plus 2j minus 2k r প্লাস p এর ভ্যালু তোমাকে বার করতে দিল। খুব সোজা, মাইনাস 3 প্লাস 1, এখানে কিছু নেই মানে প্লাস 1, তার মাইনাস 2i 3 আর 2 5 প্লাস 5j 0k। তাহলে r প্লাস p ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 2i প্লাস 5j। যোগটা খুব সোজা। সমস্যা আসে গুণের ক্ষেত্রে। তো ভেক্টরের ক্ষেত্রে দু রকমের গুণ হয়। একটা ভেক্টরের গুণ হচ্ছে ডট প্রোডাক্ট, আমরা পরের পাতায় চলে যাই। ডট প্রোডাক্ট সেটা কিরকম? ধরা যাক এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। ডট প্রোডাক্ট of vector A and vector B is equal to A dot B, একটা ডট দেওয়া হয় এখানে। এটার মানে কি না, এটার মানে হচ্ছে mod of A into mod of B into cos theta। ব্যাপারটা কিরকম? ধরা যাক এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর এবং বি আর একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর। তাহলে আমরা নাম দিচ্ছি এ ভেক্টর, এটার নাম দিলাম, এটার নাম দিলাম বি ভেক্টর, এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে থিটা। থিটা এটা অনেক সময় হয়ে থাকে। খুব তোমাদের একটা সহজ উদাহরণ দিই। যেমন ধরো আমাদের হাতে একটা বক্স রয়েছে, ধরা যাক এরকম একটা বক্স রয়েছে, এবং সেই বক্সটা তুমি একটা রাস্তা বরাবর টেনে নিয়ে যাচ্ছ। এটা তোমার রাস্তা। যখন টেনে নিয়ে যাচ্ছ তোমার এটা ফ্ল্যাট, অর্থাৎ নিচের যে সারফেসটা আছে সেই সারফেসটা কিন্তু ফ্ল্যাট, কোনো চাকা লাগানো নেই। তো তুমি করলে কি, একটা দড়ি দিয়ে বেঁধে এই রকম দিকে তুমি টানছো। লক্ষ্য করে দেখো, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো, আর তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে এই দিকে, এটা ডিসপ্লেসমেন্ট। এবং আমরা ইতিপূর্বে পড়েছি ক্লাস 9-এ ওয়ার্ক ডান, W ইজ ইকুয়াল টু এফ ডি কস থিটা। সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এফ ডি কস থিটা, আমরা তখন পড়েছি। এখন সেটা কি বলবো, এফ ডট ডি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। লক্ষ্য করে দেখো এখানে এই যে প্রোডাক্ট যেটা হচ্ছে, এই প্রোডাক্টটা কিন্তু দুটো ভেক্টরের প্রোডাক্ট। একটা হচ্ছে ফোর্স, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর এ ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু দুজনের প্রোডাক্টে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে যখন এমন দুটো ভেক্টর মাল্টিপ্লাই করা হয় এবং তাদের যেটা মাল্টিপ্লিকেশন করে যে প্রোডাক্টটা বার হয় সেটা স্কেলার কোয়ান্টিটি হয়, তখন সেই যে প্রোডাক্টটা তাকে বলা হবে আউটকাম অফ ডট প্রোডাক্ট। এবং ডট প্রোডাক্টের যেটা এক্সপ্রেশন, a dot b is equal to mod of a into mod of b
into cos theta, where cos theta is equal to angle between a vector and b vector. তাহলে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, যেটা আমরা লিখেছি এদিকে। এটা তোমাদের জানা বিষয়ের সঙ্গে এটা সাযুজ্যপূর্ণ। কখনো কখনো ফিজিক্সের যতগুলো ফিজিক্স, তো অনেকগুলো আমাদের কাজ হচ্ছে ফিজিক্যাল যেগুলো কোয়ান্টিটি, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, ডিসপ্লেসমেন্ট, টেনশন ইত্যাদি ইত্যাদি যত রকমের কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সম্বন্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিয়ার নলেজ তৈরি করা এবং সেগুলো নিয়ে আমাদের সেগুলো হ্যান্ডেল করা, সোজা কথায়। তো যখন আমরা এরকম ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে হ্যান্ডেল করি, ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে সেগুলো নিয়ে আমরা কোনো একটা সিস্টেম, একটা ফিজিক্যাল ফেনোমেনন, অর্থাৎ একটা প্রাকৃতিক ঘটনা ঘটছে, সেই ঘটনাটা যেখানে ঘটছে সেই জায়গাটাকে আমরা সিস্টেম নাম দিচ্ছি। এরপর সেই সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ভেরিফাই করি, ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলো আমরা মেজার করি। যেমন ধরা যাক একটা সিস্টেম, ধরো সাপোজ একটা গাছ, ইটসেলফ এর সিস্টেম। মাঠে একটা গাছ রয়েছে, সেই গাছটাই তোমার সিস্টেম। তো তুমি কি করছো না, এই সিস্টেমটা যদি হয়, আমরা এর মাস নির্ণয় করতে পারি। এরপরে উপরে গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সিতে একটা স্টার রয়েছে, সেই স্টারের রেসপেক্টে ডিস্টেন্স নির্ণয় করতে পারি। আমরা জানি যে গাছটা যে পৃথিবীর উপরে রয়েছে, সেই পৃথিবী সহ গাছটা সবসময় গতিশীল। তাহলে সেই গ্যালাক্সিতে যে স্টার রয়েছে একটা, সেই স্টারের রেসপেক্টে এটা আপাতভাবে স্থির, তার রেসপেক্টে এর মুভমেন্ট নির্ণয় করতে পারি। বিভিন্নভাবে তার মেজারমেন্ট করার উপায় রয়েছে। তার মানে সিস্টেম, সেই সিস্টেমটার কতগুলো সঙ্গে সংশ্লিষ্ট, সিস্টেমের সঙ্গে রিলেটেড কতগুলো কোয়ান্টিটি, সেগুলো কোয়ান্টিফাই করা এবং সেগুলো মেজার করা, এবং ফিজিক্যাল মেজারমেন্টের নিয়ম অনুযায়ী সেটা মেজার করা, এটাই আমাদের ফিজিক্সের কাজ। তো এটা করতে গিয়ে কখনো কখনো কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ তো করতেই হবে। কোয়ান্টিটি নিয়ে যখন কাজ করা হচ্ছে, নিউমেরিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, অ্যালজেব্রিক যোগ বিয়োগ করতে হয়। তো এখানে যখন ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি, তখন ভেক্টর কোয়ান্টিটির তার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ভেক্টরের নিয়ম অনুযায়ী হবে। তো সেই রকম ইনিশিয়ালি তোমাকে ভেক্টরের নিয়মগুলো শিখে রাখতে হবে, কারণ এরপরে আমাদের যখন নিউটনিয়ান মেকানিক্সে ঢুকে যাব, তখন আমাদের ভেক্টরের নিয়মগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরের আমরা করতে পারি, এলাবোরেটলি লিখতে পারি। এ ভেক্টর মানে কি আমরা জানি, এ মানে আমরা জানি এ ইজ ইকুয়াল টু, আমরা আগেই ডিফাইন করেছি, আই হ্যাট এক্স বাই এক্স হ্যাট আই, যেটা বলবো, এটা আগে পরে দিলেও কোনো ক্ষতি নেই, এটা পরে কখনো দেয়, কোনো বইতে পর আগে দেয়। তাহলে এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট যদি হয়, তাহলে মড অফ এ is equal to under root ax square plus ay square plus az square. Similarly, mod of b যদি বলি আমরা, is equal to under root bx square plus by square plus bz square. এগুলো হচ্ছে মড ভ্যালু এদের। এখানে তুমি ভেক্টরটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যেটা সংজ্ঞা নির্ণয় করলাম, a ডট বি is equal to mod of a mod of b cos theta। এখান থেকে আমি লিখতে পারি cos theta is equal to a dot b divided by mod of a into mod of b। এটা মনে রাখতে হবে। এই যে ইকুয়েশনটা আমরা এখানে নির্ণয় করলাম, এটা আমাদের কাজে লাগবে খানিক পরে। এটা কাজে লাগবে।
তাহলে আমরা ফিরে আসি আবার মূল প্রসঙ্গে। ধরে তো একটা ইউনিট ভেক্টর রয়েছে, ইউনিট ভেক্টর যদি না হয়, আই একটা ইউনিট ভেক্টর, আই আই এর ইউনিট ভেক্টর, আই ইজ এ ইউনিট ভেক্টর, mod of I is equal to 1. তেমনি mod of j is equal to 1. আমরা যদি আরেকবার তাকাই কোঅর্ডিনেট সিস্টেমটার দিকে, যেটা আমরা প্রথমে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করছিলাম, লক্ষ্য করে দেখো, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যেটা ইউনিট ভেক্টর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা ইউনিট ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা, এটা যদিও 90 মতন লাগছে না, 3 ডাইমেনশনাল পিকচার, এটা মেঝেতে এই একটা দেওয়াল আর ওইদিকে একটা দেওয়াল, দুটো দেওয়ালের সাধারণভাবে যেরকম মেঝেগুলো করা হয়, সেটা রুমগুলো করা হয় সমকোণে, দেখবে এই লাইন এবং ওই লাইন, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আই এবং জে এর মধ্যে অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আই হ্যাট অ্যান্ড জে হ্যাট, দুটো ভেক্টর, তাদের যেটা ডট প্রোডাক্ট হবে সেটা হবে সংজ্ঞা অনুযায়ী, আমাদের যেটা সংজ্ঞা ছিল, mod of I dot mod of j into cos theta, এবং থিটা ইজ ইকুয়াল টু বলেছি আমি, সরি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে I ডট j ইজ ইকুয়াল টু হবে, এটা হচ্ছে 1, এটাও হচ্ছে 1, cos 90 আমরা জানি cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, তার মানে হয়ে গেল এটা 0। তাহলে আই ভেক্টর এবং জে ভেক্টর, এই দুটো ভেক্টরের যেটা প্রোডাক্ট হবে সেটা 0 হবে। আবার যদি আই ভেক্টর তার সঙ্গে আই ভেক্টর, তখন আই হ্যাট মড, আই হ্যাট তার মড cos 0 ডিগ্রি, তখন সেটা 1 হবে। আবার জে হ্যাট সঙ্গে জে হ্যাট তার ডট প্রোডাক্ট, mod of j into cos 0 is equal to 1। তার মানে দেখছো যে একই ভেক্টর যদি হয়, আই এর সঙ্গে আই এর ডট করা হয় তাহলে 1, আই এর সঙ্গে জে এর বা আই এর সঙ্গে যদি কে এর করা হয়, আই এর সঙ্গে যদি কে এর করা হয় তাহলে হবে 0। তার মানে আমরা বলতে পারি সিমিলার যদি ভেক্টরগুলো হয়, একই অক্ষ দিয়ে হয়, একই অক্ষ বরাবর হয়, তাহলে তখন সেই রকম দুটো ভেক্টরের প্রোডাক্ট, ডট প্রোডাক্ট হবে 1। আর যদি ভিন্ন হয়, আই এর সঙ্গে জে হয় কিংবা আই এর সঙ্গে কে হয় কিংবা কে এর সঙ্গে আই হয়, তখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তখন হয়ে যাবে কিন্তু 0, প্রোডাক্টটা 0 হয়ে যাবে। এই কনসেপ্টটা আমরা এ ডট বি এর যে স্কেলার প্রোডাক্ট আমরা নির্ণয় করতে চলেছি, সেই জায়গাতে এই কনসেপ্টটা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? আমার দেওয়া আছে ভেক্টর এ ইজ ইকুয়াল টু, আমরা বলেছি ইতিপূর্বে, আই হ্যাট এ এক্স প্লাস জে হ্যাট এ ওয়াই প্লাস কে হ্যাট এ জেড
Similarly, b vector is equal to I hat bx plus j hat by plus k hat bz. তো সেরকম যদি হয়, স্কেলার মাল্টিপ্লিকেশন করছি এদের আমি, অর্থাৎ ডট প্রোডাক্ট করছি। ডট প্রোডাক্ট করতে পারলে লক্ষ্য করে দেখো, এখানে তো হয়ে গেল এ ডট বি, এখানে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা হবে, যেমনটা করে আমরা করি আর কি। যে ধরো আমার আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাকে পি প্লাস কিউ প্লাস আর দিয়ে যদি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড প্লাস কিউ এক্স, এরকম করে মোট 9খানা টার্ম হবে। এখানেও তাই 9খানা টার্ম হবে। তাহলে দেখো, বাঁদিকে রয়ে গেল এ ডট বি, ডান দিকে মোট 9খানা টার্ম পাবো। তার মধ্যে আই হ্যাট এ এক্স বি এক্স, আই হ্যাট কে আই হ্যাট দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়, এ এক্স কে বি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এ এক্স বি এক্স, আই হ্যাট কে জে হ্যাট দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়, আই হ্যাট কে কে হ্যাট দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়। তার মানে এইটার থেকে এই যে তিনটে পাচ্ছিলাম, তিনটের থেকে মাত্র একটা পেলাম, বাকি দুটো 0 হয়ে গেল। সিমিলারলি জে হ্যাট ইন্টু আই হ্যাট, সেটা 0, লেখার দরকার নেই। জে হ্যাট ইন্টু জে হ্যাট ইজ ইকুয়াল টু 1, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই। জে হ্যাট ইন্টু কে হ্যাট is equal to 0. Similarly, k hat into I hat is equal to 0. K hat into j hat is equal to 0. K hat into k hat is equal to 1. 1 হলে az bz। তার মানে আমরা যেটা মনে রাখতে বলেছিলাম, সেখানে বলেছিলাম যে cos theta is equal to a dot b whole divided by mod of a into mod of b। তার পরিবর্তে আমরা লিখতে পারি a dot b মানে এই রাশিটা, রাশিমালা একটা, ax bx plus ay by plus az bz whole divided by under root x square plus ay square plus az square into mod b মানে হচ্ছে bx square plus by square plus bz square। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, cos theta is equal to এই এখন লম্বা একখানা ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এবং এই ফর্মুলার উপর বেস করে বেশ কিছু অঙ্ক টঙ্ক রয়েছে, সেগুলো করতে হবে। আমরা চেষ্টা করছি 2-4টা অঙ্ক টঙ্ক করার।
খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করা যাক। ভেক্টর A is equal to 3i plus 2j plus 0k. Vector B is equal to 2i plus j plus 0. Find A dot B. তাহলে A dot B কিছুই নয়, আমরা জানি A dot B is equal to ax bx plus ay by plus az bz. ax মানে 3, bx মানে 2, ay মানে 2, by মানে 1, az মানে 0, bz মানে 0. 6 plus 3 is equal to 9. Sorry, এটা 2 into 1 2. 6 plus 2 is equal to 8. এরপর লিখো find mod of A. Mod of A is equal to root over ax square plus ay square plus az square, ax 3 plus 2 square plus az মানে 0, sorry, is equal to root 13. Similarly, যদি find B mod B, mod B is equal to root over 2 square plus 1 square is equal to root 5. এরপর যদি বলে find the angle between two vectors, find angle between two vectors A and B. তাহলে আমরা জানি the angle between A and B, if the angle between is equal to theta, then cos theta is equal to vector A into vector B by mod of A into mod of B. আমরা বার করে রেখেছি আগেই, ভেক্টর A into vector B is equal to বলেছি 6 plus 2, এটা কিন্তু প্রথমে ভুল হয়েছিল।
এটা 8, 8 বাই 8 বাই এটা হবে উপরটা 8, নিচে √13 ইন্টু √5 ইজ ইকুয়াল টু ক্যালকুলেটর ইউজ চলবে 0.9922 or theta is equal to cos inverse 0.9922 is equal to 7 degree 8 minute. So the angle between A and B is equal to 7 degree 8 minute. আরেকটা অঙ্ক করা যাক। Find the angle between vectors A is equal to 3i plus 3a minus 3k and B is equal to 2i plus j 2i plus j plus 3k। আগের মতো if the angle between A and B is theta, then cos theta is equal to vector A into vector B dot by mod of A into mod of B। তাহলে A dot B মানে হচ্ছে AX BX plus AY BY plus AZ BZ divided by mod of A into mod of B। AX BX মানে AX into BX 3 into 2 plus AY BI 3 into 1 plus minus 3 into plus 3 whole divided by mod of A into mod of B। লক্ষ্য করে দেখো 3 দুগুণে 6 3 একে 3 6 plus 3 মানে 9 আর এখানে 9
বাই মড অফ এ মড অফ বি, উপরটা 0 আর নিচে মড অফ এ ইন্টু মড অফ বি মানে 0। when cos theta is equal to 0, theta is equal to 90 degree. So the angle between A and B is 90 degree. এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক থাকে, এগুলো সহজ অঙ্ক, এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। একই টাইপের একটা অঙ্ক দেখা যাক কি স্কেলার প্রোডাক্টের উপরে। একটু অন্য টাইপের অঙ্ক। A particle moves from coordinate 1 1 1 to coordinate 2 0 3. A particle or a body 1 1 1 মানে x টাও 1 y টাও 1 z টাও 1 টু পয়েন্ট 2 0 3 under action of a force F is equal to 5i plus 2j plus k. All measurements are in SI unit. Find the work. তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এইরকম, আমরা তো অলরেডি শিখে গেছি কোঅর্ডিনেট সিস্টেমের ব্যাপারটা। একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি আমরা এখানে। ওকে, ধরা যাক এই বিন্দুটা হচ্ছে 2 0, x is equal to 2, y is equal to 0 3, এইরকম একটা বি পয়েন্ট। আমরা দুটো পয়েন্ট নিতে পারি, এখানে এ একটা পয়েন্ট আর একটা বি পয়েন্ট, দুটো পয়েন্ট একেবারে
একটা হচ্ছে 1 1 1 আর একটা 2 0 3। তো একটা ভেক্টর এ থেকে বি পর্যন্ত যদি আমরা নিই, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর আমরা টানি, তাহলে ভেক্টরটা এরকম হবে দেখতে। ধরা যাক এটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টর ডি ভেক্টর, সাপোজ ডিসপ্লেসমেন্ট। এখন ডি ভেক্টরের ভ্যালু যদি বার করতে হয় ডিসপ্লেসমেন্ট, নিয়মটা হচ্ছে এরকম, ডি ফাইনাল কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়াল কোঅর্ডিনেট, এভাবে বার করতে হয়। তাহলে ফাইনাল এক্সটা হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে লিখবো আমরা এখানে ফাইনাল হচ্ছে 2, ইনিশিয়াল হচ্ছে 1, 2 মাইনাস 1 আই হ্যাট, প্লাস 0 মাইনাস 1 জে হ্যাট, প্লাস 3 মাইনাস 1 কে হ্যাট। তাহলে ভেক্টরিয়ালি আমরা পেয়ে গেলাম ডিসপ্লেসমেন্টটা ডি ইজ ইকাল টু 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, মানে আই হ্যাট, মাইনাস জে হ্যাট, প্লাস 2 কে হ্যাট। সো দিস ইজ দ্য ভেক্টর ডিসপ্লেসমেন্ট। দুটো পয়েন্টে যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, সেই কোঅর্ডিনেটের থেকে আমরা এক্স ওয়াই জেড এর টার্মে আই জে কে হ্যাট দিয়ে পরে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করতে পারবো। জেনারেল রুলটা যেটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল রাখবে, x2 মাইনাস x1 i hat প্লাস y2 মাইনাস y1 j hat প্লাস z2 মাইনাস z1 k hat। এটা হচ্ছে জেনারেল রুল। কোঅর্ডিনেট জিওমেট্রি যখন পড়ানো হবে তোমাদের এটা আরো ভালো করে পড়ানো হবে। এটা রুল, এই রুল অনুযায়ী এটা হয়। আমরা রুলটা এখানে অ্যাপ্লাই করেছি এবং এই ভেক্টরটা বার করেছি ডি ইজ ইকুয়াল টু। এরপরে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ডব্লিউ ইজ ইকুয়াল টু, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডব্লিউ is the dot product of force and displacement. ফোর্সটা বলা আছে 5i plus 2j minus plus k, 5i plus 2j plus k dot I minus j plus 2k, I minus j plus 5 into 1 is equal to 5, ax dx এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এর সহগ কোএফিশিয়েন্ট, 2 into minus 1 is equal to minus 2, আর এখানে 1 into plus 2 is equal to plus 2। বলা আছে অল মেজারমেন্টস আর ইন এসআই ইউনিটস, তার মানে ফোর্সটা হচ্ছে নিউটনে আর ডিসপ্লেসমেন্টটা মিটারে। নিউটনকে মিটার দিয়ে মাল্টিপ্লাই করলে জুল হয়, তাহলে এত জুল মানে হচ্ছে 5 জুল। এই ধরনের অঙ্কগুলো ডট প্রোডাক্টের খুব সোজা অঙ্ক। ক্রস প্রোডাক্টের অঙ্ক করানো হবে বা ক্রস প্রোডাক্ট জিনিসটা কি সেটা বোঝানো হবে। এবং ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়াটা দিয়ে পরে ক্রসের অঙ্কগুলো করানো হবে। একটু ক্রস প্রোডাক্টের অঙ্কগুলো একটু বড় হয়, ওখানে ডিটারমিনেন্ট জানতে হয়। যারা ম্যাথমেটিক্সের ডিটারমিনেন্টটা শিখে গেছো তাদের কোনো অসুবিধা নেই, যারা শেখনি তাদের একটু শিখে নিতে হবে। ডট প্রোডাক্ট সম্বন্ধে ক্লাসটা আমার এখানেই শেষ হচ্ছে। ক্রস সম্বন্ধে একটু স্লাইড আইডিয়া দিয়ে আমি শেষ করব।
একটু দেখে নিই ভিডিওটা। হ্যালো, হ্যাঁ, ক্রস নিয়ে একটু আইডিয়া দেওয়া যাবে, সময় আছে। তো ধরা যাক দুটো ভেক্টর রয়েছে, ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস। ধরা যাক একটা ভেক্টর রয়েছে এ, আর একটা ভেক্টর রয়েছে বি। তাহলে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এ ক্রস বি এইভাবে লিখে, এ ক্রস বি সমান mod of A mod of B sin theta n। sin theta n, লক্ষ্য করে দেখো এখানে অ্যাঙ্গেলের সাইন নেওয়া হয়েছে, আর একটা নতুন n, n is a unit vector perpendicular to the plane of A and B. According to right hand thumb rule। এখন এই যে রাইট হ্যান্ড থাম্ব রুল, ধরো তোমার আঙুলগুলো, ডান হাতের আঙুলগুলো এইদিকে থেকে এইদিকে মুড়লে বুড়ো আঙুলটা যেদিকে যায়, দেখতেই পাচ্ছ, অনামিকা, তর্জনী ইত্যাদি আঙুলগুলো যদি এই দিকে থেকে এর থেকে বিয়ের দিকে মুড়ে দেওয়া হয়, তাহলে বুড়ো আঙুল যেটা থাম, সেই থামটা যাবে এরকম উপরের দিকে। এটা হচ্ছে একটা প্লেন। লক্ষ্য করে দাও, অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা টু ডাইমেনশনাল একটা স্পেসে বোঝানো একটু কষ্টকর। ধরা যাক এটা একটা প্লেন, এই যে সামান্তরিকটা এঁকেছি, এটা একটা ইটসেলফ এ প্লেন। এই প্লেনটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা টানি, প্লেনের উপরে পারপেন্ডিকুলার, দুরকম পারপেন্ডিকুলার হতে পারে, একটা পারপেন্ডিকুলার হতে পারে উপরের দিকে, একটা হতে পারে নিচের দিকে। এই যে কমলা রঙের যে লাইনটা টানলাম, দিস লাইন ইজ পারপেন্ডিকুলার টু এ এন্ড বি, এই প্লেনটা থেকে পারপেন্ডিকুলার। সিমিলারলি এই যে লাইনটা রয়েছে এটাও পারপেন্ডিকুলার। এখন রাইট হ্যান্ড থাম্ব রুল কোন দিকটায় খাটে? এই দিকের থেকে আঙুলগুলো কার, আঙুলের বাঁকটা যদি এই দিকের থেকে এই দিকে হয়, আঙুলগুলো যদি বাঁকাই এই দিকের থেকে এইদিকে, আমরা এই দিকের থেকে এই দিকে বাঁকাই, তাহলে বুড়ো আঙুলটা উপরের দিকে যায়। তাহলে এন ভেক্টরটা হচ্ছে এই দিকে। যখনই এটার সঙ্গে একটা এন ভেক্টর অ্যাসোসিয়েট হয়ে গেল, তখনই ইটস এ ভেক্টর প্রোডাক্ট, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি। A cross B is a vector quantity, but A dot B is a scalar quantity, যেটা আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। তাহলে দেখো আমাদের এই ছবিটা, আমাদের যেটা পাঠ্য বই, সেখানে তোমরা পাবে, বা তোমরা ইন্টারনেটে বা দেখে নিতে পারো, যে A ক্রস B এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এটাই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। লক্ষ্য করে দেখো, A B, সিমিলারলি দুটো ভেক্টর হয়, এরকম একটা ভেক্টর, A একটা ভেক্টর এবং B আর একটা ভেক্টর, অ্যাঙ্গেলটা B,
এটা থিটা অ্যাঙ্গেল, এটা এ, এটা বি। বি সাইন থিটা বলতে বোঝায় কিন্তু এই লাইনটা, এই লাইন। তাহলে এ বি সাইন থিটা বলতে বোঝাবে এই লাইনটা এত দূর পর্যন্ত মড অফ এ। মড অফ এ মানে হচ্ছে এই লাইনটার যেটা ডিস্টেন্স, দৈর্ঘ্য বা লেন্থ। তাহলে এটা ইনটু এই হাইটটা। তাহলে যদি আমরা এখানে একটা প্যারালোগ্রাম টানি, লক্ষ্য করে দেখো, এইরকম একটা প্যারালোগ্রাম যদি টেনে দিই, তাহলে জিওমেট্রিক্যালি এটা এ, আর এই যে হাইট তাকে যদি মাল্টিপ্লাই করি বি সাইন থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা, সরি। তাহলে বি সাইন থিটা মানে হচ্ছে এই লাইনটা, এ মানে এই লাইনটা, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এই যে প্যারালোগ্রামের যে এরিয়া সেটা পাবো জিওমেট্রিক্যালি। তার মানে এ বি সাইন থিটা is equal to area of the parallelogram having adjacent sides A and B. A and B. A এবং B কে adjacent side ধরে নিয়ে যে প্যারালোগ্রামটা পাওয়া যাবে, সেই প্যারালোগ্রামের যেটা এরিয়া হবে সেটা হচ্ছে AB sin থিটা, মানে এই পর্যন্ত। তার মানে কি A ক্রস B মানে কি? A ক্রস B মানে হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরটা ম্যাগনিটিউড হচ্ছে একটা প্যারালোগ্রামের মতো, সঙ্গে সমান, এরিয়ার সঙ্গে সমান, আর তার ডাইরেকশনটা হচ্ছে সেই প্যারালোগ্রামটার উপরে পারপেন্ডিকুলারলি যেটা হয়। এই যে জিওমেট্রিক্যাল কনসেপ্ট যেটা, এটা প্যারালোগ্রাম, এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম, এবং এই এরিয়াটার উপরে নরমালি একটা ভেক্টর রয়েছে, সেই দিকে অভিমুখ করে একটা ইউনিট ভেক্টর এম। এম কে যখন এই এরিয়ার সঙ্গে মাল্টিপ্লাই করা হয় তখন এ ক্রস বি এর ফিজিক্যাল মিনিংটা পাওয়া যায়। তো যেমন আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে একটা ম্যাথমেটিক্যাল ডিসকাশন আমরা করেছিলাম এবং তার ভ্যালুটা বার করেছিলাম, তেমনি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একটা ম্যাথমেটিক্যাল ডিসকাশন করে তার ভ্যালুটা বার করতে হবে, এবং সেটা একটা টিডিয়াস প্রসেস। সেটা করার জন্য আমাদের ডিটারমিনেন্ট সম্বন্ধে নলেজ ক্লিয়ার থাকা দরকার রয়েছে। তো আমাদের ছেলেদের যথেষ্ট ভালো আইডিয়া রয়েছে এই বিষয়ে বলে বিশ্বাস আমার। আমি পরের দিনে তোমাদের ডিটারমিনেন্টের নলেজের উপরে বেশ করে ভেক্টরের ক্রস প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, এবং ডট প্রোডাক্ট যেমন কয়েকটা অঙ্ক করে দিয়ে বিষয়টা বুঝিয়ে দেওয়া গেল, তেমনি ক্রস প্রোডাক্ট সম্বন্ধেও কয়েকটা অঙ্ক করে বিষয়টা বুঝিয়ে দেওয়া যাবে, এবং তার জন্য তোমাদের নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। আপাতত ভিডিওটি এখানে শেষ, এবং তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ।